This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটু অন্যরকমের আলোচনা করব। সেই আলোচনাটা হচ্ছে কি, বর্তমান আমাদের পশ্চিমবাংলায় কমিউনিস্টের কিন্তু কোনো ক্ষমতায় নেই। পৌরসভা থেকে শুরু করে হয়তো দুই একটা জায়গায় আছে, অঞ্চলে দুই একটা মেম্বার আছে, কিন্তু 34 বছর এরা অনেক অত্যাচার করেছে। সেখান থেকে আমাদের যে সম্মানীয় মমতা ব্যানার্জি প্রচুর স্ট্রাগলের মতো দিয়ে কিন্তু উঠে এসছে। প্রচুর সংগ্রাম, একটা মহিলা হয়ে এবং যে সংগ্রাম, তার আদর্শ কিন্তু প্রত্যেকটা মানুষকে দেখা উচিত এবং শোনা উচিত যে স্ট্রাগল কাকে বলে। কিন্তু মমতা ব্যানার্জির মতো নেত্রী বর্তমানে আমাদের এই পশ্চিমবাংলায় নেই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু অন্যদিকে বলবো, নেত্রী হিসেবে মমতা ব্যানার্জিকে পুরো 100তে 100 দেওয়া যায়, মানে সংগ্রামের দিক থেকে। তবে সিপিএম এর সময় 34 বছর থেকে এরা যে কর্মী সংগঠন তৈরি করেছিল, সেই কর্মী সংগঠন বর্তমানে পশ্চিমবাংলায় কিন্তু সিপিএম এর মতো কর্মী সংগঠন কিন্তু অন্য কোনো দলে নেই। সেটা তুমি টিএমসিপি বলো, বিজেপি বলো, কংগ্রেস বলো, কোনো দলে নেই। ভালো করে দেখবো বন্ধুরা, সেটা বলো, সত্যটাকে তোমাদেরকে মানতে হবে। তার কারণটা হচ্ছে, দেখো, আজকে আমাদের টিএমসিপি রুলিং পার্টি ক্ষমতায় আছে, থাকা সত্ত্বেও দেখবে একটা মিটিং মিছিলে হয়তো কিছু লোক মানে এমনিতে যায়, কিছু লোক বাধ্যবাধকতাতে যায়। কিন্তু সিপিএম এর দেখো, এই যে যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে যে ঘটনাটা ঘটেছে, সেখান থেকে ইউনিভার্সিটি ক্যাম্পাসে ওরা কিন্তু এসএফআই এর মানে সংগঠনটা একদম বিশাল মজবুত করে তৈরি করেছে, যেটা আমাদের এখন টিএমসিপি পারেনি, বিজেপিও পারেনি। যার ফলে কিন্তু এখানে পুলিশের ভয়টাই উপেক্ষা করেও কিন্তু এই দেখো যাদবপুরের জন্য দেখো মিছিলটা, আমার এই মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কি হারে মিছিল বেরিয়েছে আর কি হারে লোক বেরিয়েছে। সেখানে বয়স্ক থেকে শুরু করে 8 থেকে 80 মানে 18 থেকে পুরো 80 পর্যন্ত সমস্ত লোক ধরনের এখানে কিন্তু লোকরা রয়েছে, এবং ভালো হাইফাই এডুকেটেড মানুষটা কিন্তু এই মিছিলে রয়েছে। এর কারণটা কি? যে ক্ষমতা নেই, পুলিশের ভয় রয়েছে, কেস খাবে, সমস্ত কিছু রয়েছে। তার কারণটা কি? কারণটা তো একটা আছে, যার জন্য মানুষ কিন্তু এখনো পর্যন্ত এই সংগঠনে কিন্তু রয়েছে। ক্ষমতা না থাকুক, সংগঠনে কিন্তু রয়েছে। এর একটাই কারণ, সেটা হচ্ছে কি, সিপিএম যে 34 বছর সরকারি দপ্তরগুলোতে, সেখানে কিন্তু আমি বললাম ওই যে 10টার মধ্যে 4টে হলো কিন্তু সরকারি কর্মচারীদের সরকারি চাকরি দিয়ে গেছে। তখন তো এত কম্পিউটার যুগ তো কোনো কিছু ছিল না, হাতে লেখা সমস্ত কিছু হতো। এখন তো কম্পিউটার যুগ, এখন যেটা না হচ্ছে সেটা একটু হালকা, মানে কেউ 2বার কাশলেও সে কাশিটাকে 20বার করে দেখানো যায়। এআই চলে এসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে সবকিছু। মিডিয়ার যুগ, প্রত্যেকটা হাতে লোকের হাতে স্মার্টফোন রয়েছে, তাই তুমি এখন অন্যায় করে পার পেতে পারবে না। এখন মনে অন্যায়টাকে বাড়িয়ে চুড়িয়ে আমরা সবাই দেখছি আর কি। কোনো কিছু হলেই এই সরকার এটা করেছে, ওটা করেছে, এটা করেছে দেখা যাচ্ছে। কিন্তু তখন প্রচুর পরিমাণে অন্যায় হয়নি যে তা না, প্রচুর পরিমাণে যে সংগ্রাম কিন্তু মমতা ব্যানার্জি করেছিল। আমি এক এক ধরে আছি, যেমন মরিচঝাপি হত্যাকাণ্ড, তারপরে হচ্ছে কি তাপসী মালিক হত্যাকাণ্ড, সিঙ্গুরের নন্দীগ্রাম, তারপরে হচ্ছে তোমার আনন্দমার্গ সন্ন্যাসীদেরকে হত্যা করা, বর্ধমানের যে সাইবাড়ি হত্যাকাণ্ড, এরকম অনেক হত্যাকাণ্ড তখন সিপিএম এর কমিউনিস্টের সময় হয়েছে। কিন্তু তখন এই হত্যাকাণ্ডগুলো কঠিন থেকে কঠিনতর ছিল, কিন্তু তখন আমরা কিন্তু টের পেয়েছি, তখন আমরা ছোট ছিলাম, তখন অত টের পাইনি এবং দেখাই যেত না কোথায় হত্যাকাণ্ড হচ্ছে, ওটা সব ধামাচাপা পড়ে যেত। কারণ ইলেকট্রনিক্স মিডিয়া থেকে শুরু করে এবং এই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোনো কিছুই ছিল না। কিন্তু বর্তমানে এখন একটা যদি কাউকে পিটায়, ওইটাও কিন্তু মোবাইলে দেখা হচ্ছে, টিভিতে দেখা হচ্ছে, হই হই করে রক করছে। যাক, সেই প্রসঙ্গ আমি আসছি না। এইবার আমি একটা কথা বলছি যে এই কয়দিনের মধ্য দিয়ে, শুধু এই কয়দিন না, যে কোনো সময় দেখি মিটিং মিছিলে এই সিপিএম এর কিন্তু লোক সংখ্যা, কর্মী সংখ্যা কিন্তু সবসময় একদম ইম্প্যাক্ট থাকে। ভোটে 0 হয়ে যাবে, কিন্তু কর্মী সংখ্যা থাকে। ওই বলেছি
34 বছর যদি প্রত্যেক বছরে যদি মানে 5,000 করে, 2,000 করে বা 1,000 করেও, ওটা বাদ দিলাম, 1,000 করে যদি সরকারি কর্মচারী এরা ভিতর দিয়েও যদি দিয়ে থাকতো, দিয়েছে, তার অনেক প্রমাণ মানে নজির আমাদের মানে পাড়া গায়ে তোমরা দেখতে পারো বন্ধুরা, যাদের বয়স এখন হয়ে গেছে 50, 60, 55, অনেকে রিটায়ারমেন্ট হয়ে গেছে। তো নুন খেলে গুণ গাইতে হবে, এটা নিয়ম রয়েছে। কারণ আমার যদি কেউ পেটে ভাত দেয়, তাহলে আমি কোনোদিন বিপথে যাব না। তো সেই ক্ষেত্রে ওই সময় যে সিপিএম যে কিছু কর্মীদেরকে যে চাকরি দিয়েছে, এবং এসডিও, বিডিও, পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেই কর্মীগুলো যাদের বয়স এখন 55 বছর বয়স হয়েছে বা রিটায়ারমেন্ট হয়ে গেছে, তারা কিন্তু সরকারি চাকরি করেছে এবং অনেকে সরকারি চাকরির মধ্যে এখনো রয়েছে। সেই লোকগুলোর একটা সংগঠন, সরকারি কর্মচারীদের সংগঠন, সেটা এখনো রয়ে গেছে। এবং রিটায়ারমেন্ট নিলেও তারা জানে যে এই দলটা আমাকে কাজ দিয়েছে, আমার পেটে ভাত দিয়েছে। তাই জন্য এখন যদি পুলিশের মার খাও, যাই কিছু খাও, তারা কিন্তু ওই এক ডাকে কিন্তু মানে কিন্তু এরা সবাই বেরোচ্ছে, যার জন্য মিছিলে এত লোক দেখা যায়। কম্পারেটিভলি দেখবে আমাদের যে টিএমসিপি, সেখানে কিন্তু মিছিলে মানে এই সরকারি কর্মচারীদের লোক এবং শিক্ষিত সমাজ কিন্তু লোক কিন্তু কম দেখা যায়। তার কারণটা হচ্ছে এখন একটু কোনো কিছু করলেই মোবাইলে ছড়িয়ে পড়ছে, ইয়েতে ছড়িয়ে পড়ছে সেটা। তো এদের এই সংগঠনটা কিন্তু এখনো স্ট্রং রয়েছে। আমি কারো পক্ষের কথা বলছি না, কিন্তু বাস্তব যে কথাটা আছে সেই চিত্রটা তোমরা মিলিয়ে নেবে, তার জন্য এটা পড়ছে। আর একটা জিনিস, জুডিশিয়ারি ডিপার্টমেন্টেও কিন্তু এরা অনেকটা হেল্প পাচ্ছে। আজকে দেখো মানে রুলিং পার্টির যে সমস্ত কর্মীরা রয়েছে, এরা পুলিশকে মানে রুলিং পার্টি থেকেও কতগুলো টিএমসিপি কর্মী মানে হত্যা হয়েছে, মানে বলা যায় না। তাহলে ইনসিকিউর ফিল করছে টিএমসিপি কর্মীরা, এবং চাকরি ক্ষেত্রেও কিন্তু ইনসিকিউর ফিল করছে। মানে চাকরি কিন্তু এমনিতেও ক্ষমতা এসছে 10 বছর বা 15 বছর সামথিং। তো সেক্ষেত্রে সেই জায়গায় কিন্তু এই মানে কর্মীদেরকে যে স্থায়ীভাবে একটা জায়গায় পৌঁছানো, একটা চাকরি, কাজ বা কর্মসংস্থানের ব্যবস্থা, সেই দিক থেকে কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে রুলিং পার্টি। যার ফলে কি করছে, কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে। আর একটা বাস্তবিকতা, একটা ছেলে যদি পার্টি করে মানে 30 বছর 35 বছর বয়স হয়ে যায়, সে কোনো কিছু না পায়, তার তার ফ্যামিলি থেকে একটা চাপ আসে যে এত বছর তুই পার্টি করলি, কি পেলি? তাহলে তো সবাই তো বয়স হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাবে, অথচ একটা কর্মসংস্থান নেই। তাহলে তো সে তো আর সেই দলের সঙ্গে একদিন 2 দিন ঘুরবে, তার তো একটা দল চালাতে গেলে গিয়ে তার টাকার প্রয়োজন হয় না? এবার তুমি হয়তো কারো কাছ থেকে কিছু পয়সা এদিক ওদিক করে নিলে, তাহলে সেক্ষেত্রে তো সেই পাড়ায় তোমার ইমেজটা খারাপ হয়ে যাবে, পরবর্তীকালে তুমি তো ওখান থেকে আর নেতা হয়ে যেতে পারবে না, তখন তোমাকে তো বললো তোলা মাছ। তো সেই ক্ষেত্রে যদি আমার মানে কর্মীদের যদি একটা পার্টিকুলার কর্মসংস্থানের ব্যবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে সে হচ্ছে স্বাবলম্বী হয়, দলের জন্য খাটতে পারবে। তৃতীয়ত কি, সেই যে মাইনাটা পাচ্ছে সেখান থেকে কিছু টাকাও কিন্তু পার্টি ফান্ডে এবং মানে জনকল্যাণমূলক কাজের জন্য সে খরচা করতে পারবে। আজকে একটা মিটিং হলো, সেখানে 10টা 20টা লোক নিয়ে যেতে হয়। সেই কর্মীটা যদি তার সোর্স অফ ইনকামই না থাকে, সে যদি কোনো একটা চাকরি বাকরি বা কাজের ব্যবস্থা না থাকে, তাহলে সে নিজের কাজে নিজেই চলতে পারছে না, সেই 10টা লোক নেবে যে সেই টাকাটা কোত্থেকে দেবে? কিন্তু বর্তমানে সিপিএম এ এখনো এই কর্মী সংস্থান রয়েছে, যারা গভর্নমেন্ট সার্ভিস দিয়েছে, তারা হয়তো দেখা গেলো 200-300 টাকা করেও তাদের দিতে কোনো গায়ে লাগে না, কারণ তাদেরকে কর্মসংস্থান ওই দল দিয়ে গেছে। যার জন্য এদের কর্মী যে ইয়েটা আর কি মানে সংগঠন, সেটা কিন্তু এখনো ভাঙা যায়নি, এখনো অটুট রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো এই ভিডিওটা, আজকে এই আলোচনাটা ভালো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।